একটা ঘর বানাতে লাগলেন। আরে একটা ঘরে এত সুন্দর তৈরি করতে লাগলেন, তার কি সুন্দর ডিজাইন, তার কি সুন্দর নকশা করতে লাগলেন। এইবারে আমি এইবারে এমন করে যখন বলতে লাগে, এমন করে যখন শোনাতে লাগে, আজকে তো আপনি এই জায়গায় থাকবেন না, আজকের বাড়ি চলে যাবে, আজকের ঘরে চলে যাবে। আজকের এই ঘরটা কার জন্য তৈরি করছো, এই বাড়িটা কার জন্য তৈরি করছো? আমার দিনের নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ কি আজকে তাদের মাতৃভূমি থাকতে দেবে না? আমার নবীর উপর কত গ্রহণ করবে, আমার নবীর উপর কত অত্যাচার করবে, আমার নবীর উপর কত জুলুম করবে। না না না, আমার নবী কার বাড়ি যাবে, আমার বিশ্ব নবী কার ঘরে উঠবে? আমি বাচ্চা এটা চাই না রে, আমি বাচ্চা এটা পছন্দ করি না। আরে আমি আমার বিশ্ব নবীর জন্য, আমি আমার দয়ার নবীর জন্য আজকে নিজের মাধুরী দিয়ে আমার শরীরের জন্য আমি এই ঘরটা তৈরি করে দিলাম। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আপনাদের একটু পরে জোরে বলবো, একটু 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 জেগের করতে 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 একটু এগিয়ে আসেন তো। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ, সব কিছুর মালিক তুমি আল্লাহ। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা কি করলেন? একটা নিজের মুখের মাধুরী দিয়ে কি সুন্দর ঘর তৈরি করলেন। আমার রাসূল কার বাড়ি ঘরে, আমার বিশ্ব কার ঘরে যাবে না? আমি বাচ্চা চাই না, আমার বিশ্বনবীর জন্য আজকে আমি এই ঘরটা তৈরি করে দিলাম। বাচ্চা কি করলেন? ঘরটা তৈরি করে একটা চিঠি লিখলেন, চিঠি লিখে আর একটা ঘরের চাবি দিয়ে ওই চাবিটা আর চিঠিটা আমির সাহেবের হাতে তুলে দিলেন। আমির সাহেব, আজকে এই চিঠি আর এই চাবিটা আজকে তোমার হাতে দিয়ে দিলাম। এই চিঠি আর চাবিটা প্রকৃত মালিক কে হবে? আমার বিশ্বনবী হাবিবুল্লাহ। জোরে বলে আমির সাহেব বলেছে, তার ছেলে করে এই চিঠিটা আমার রাসূলের হাতে তোমরা পৌঁছে দিও। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান, ভাই জান, এবারে আপনারা সবাই জানেন 12ই রবিউল আউয়ালে আজকে সোমবার সরে সাদিকে আমার বিশ্বনবী হাবিবুল্লাহ এসেছিল মা আমেনার ঘরে। বাবা এইবার রাসূলুল্লাহ আস্তে আস্তে বড় হতে লাগলেন। আমার বিশ্বনবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার সোনার নবী বাবা ওই দাদু আব্দুল মুত্তালিব যতদিন ছিল আল্লাহ রাসূলকে বহর করতে পারেনি। ওই চাচা আবু তালেব যতদিন ছিল আমার বিশ্বনবীর উপর অত্যাচার করতে পারেনি। আমাদের মা জননী ওই খাদিজাতুল কুবরা আজকে রাসূলের পাশে যতদিন ছিল আমার নবীর উপর অত্যাচার করতে পারেনি। ও ভাইরা শোনো, আমার বিশ্বনবীর বিবি আমাদের মা জননী আজকে যখন বিদায় নিল, আজকে চাচা আবু তালেব যখন বিদায় নিল, আমার নবীর উপর অত্যাচার শুরু হয়েছে না হয়নি? হয়েছে না? চাচা আবু তালেব রাসূলুল্লাহকে এত ভালোবেসেছে, এত মায়ের মাকে ভালোবেসেছে, এই ভালোবাসার বর্ণনা করে শেষ করে যাবে না। বিশ্বনবীর উপরে ঈমান আনেনি, কলেমা পড়েনি, আমার আল্লাহ এই চাচা আবু তালেবের পায়ে ভালোবাসার কারণে দুটো আগুনের জুতো পরিয়ে দেবে না? দেবে না? দেবে। নিম্ন স্তরের আযাব আপনারা জানেন। তা সে আগুনের এত তেজ, এত প্রখর তেজ, ওই তেজেতে মাথার মগজ টকবক করে ফুটবে। তা আল্লাহ তো এই সমস্ত বডিতে আবু তালেবের গায়ে আগুন লাগাতে পারতো না। কেন? কিতাবে এসেছে রাসূলের শরীরটা, নূরের শরীরটা এমন কোন জায়গা নাই যে আবু তালেবের গায়ে কষ্ট লাগেনি, বলকে কিন্তু ওই আবু তালেবের পায়ের তলায় লাগেনি বলে আমার আল্লাহ আগুনের জুতো পরিয়ে দেবে। আর পায়ের তলায় কষ্ট করতে পেরেছে?
পারেনি, এত ভালোবেসেছিল। যতদিন খাদিজা কুবরা এই দুনিয়ার জীবনে বেঁচে ছিল, রাসূলের প্রতি কেউ পহর করতে পারবে না। মা জননী চলে গেছে, রাসূলের প্রতি অত্যাচার শুরু হয়ে গেছে। বিশ্বনবী আমার আবু বকরকে নিয়ে হিজরত শুরু করলেন। সবাই জানে রাসূলুল্লাহ এসে সর্বপ্রথম কোন জায়গায় এসেছিলেন? কুবা এলাকা। কোথায়? কুবা এলাকা। কুবা এলাকাটা হচ্ছে আমার বিশ্বনবী সোনার নবী আব্বার নানার বাড়ি। আরেকবার জোরে বলেন, আরেকবার চিল্লে বলেন। কথা দেখো, কারণ বিশ্বনবী হালিমা নিয়ে যাবে আপনারা সবাই জানেন। জানেন না? জানেন না ভাই? জানেন না ভাই? সবাই জানেন। রাসূলের একটা কথা দেখুন, কথা শুনুন ভাইরা বাবা জিরা। এবার আমার বিশ্বনবী আমার মায়ার নবী কি বললেন জানেন বাবা? আল্লাহ রাসূলুল্লাহ কুবা এলাকায় আসলেন বাবা। ওই কুবা এলাকায় এসে আমার বিশ্বনবী একটা মসজিদ তৈরি করলেন। ও ভাইরা, আমার দয়ার নবী বিশ্বনবী বললেন, আমার মায়ার নবী বললেন, এইখানে যে এসে আজকে দূরে কাল নামাজটা আদায় করবে। আল্লাহ রাসূল বলতে লাগলেন, আমার বিশ্বনবী বলতে লাগলেন, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিলাম, আমার আল্লাহ আজকে তার আমলনামায় একটা উমরা হজের সওয়াব লিপিবদ্ধ করবে। জোরে বলে হাজিরা। আল্লাহ যাদের নিয়ে গেছে তারা গিয়েছে ওই কুবা এলাকায় নামাজ পড়েছে, মসজিদে নামাজ পড়ে একটা উমরা হজের সওয়াব পাবে। রাসূলুল্লাহ যে কুবা এলাকায় পৌঁছে গেল, খবর চলে গেল কাদের কাছে? কাদের কাছে? মদিনাবাসীদের কাছে। রাসূলের জন্য তারা পাগল, বিশ্বনবীর জন্য তারা পাগল, বিশ্বনবী তাদের দিওয়ানা। আমার ভাই বলছিল দাজ্জাল আসবে, সব জায়গায় ছুটবে, মক্কা মদিনা ঢুকতে পারবে? ঢুকতে পারবে? কোন বেঈমান মক্কা মদিনা ঢোকার আদেশ আছে বাবা? নাই। ভাইরা বাবা জিরা, এবার আমার বিশ্বনবী আমার মায়ার নবী কি করবে গো বাবা? কুবা এলাকায় বসে আছে। এবার খবর মদিনা শরীফের জমিনে পৌঁছে গেলে, ওই মদিনার জমিনে ওই বাচ্চারা সবাই কাঁদি। আমার পরে চোখের পানি পারে আল্লাহ গুলো, আজকে রাসূল এসে গিয়েছে, আজকে বিশ্বনবী এসে গিয়েছে। এই সবাই ঐক্যবদ্ধ হয়ে এবার দলবদ্ধ হয়ে আমার নবী আমার বিশ্বনবী হাবিবুল্লাহ এবার রাসূলুল্লাহকে আগে আনতে যাচ্ছে। আর আমার বিশ্বনবীর জন্য যে ঘরটা বানিয়েছিল, আজকে ওই চিড়িয়ার চাবিটা দিয়ে দিয়েছিল, ওই ঘরটা একজন মোসামসি করতে লাগলে। এবার সাথী সঙ্গীরা এবার এমন করে বলতে না, ভাই গো আজকে আমার রাসূলকে আগে আনতে যাবে না, এমন করে কেন ঘরটা মোসামসি করতে লাগলে? ওই লোকটা বলতে লাগলে, ভাই তোমরা শোনো, আজকে আমার দয়ার নবী আমার বিশ্বনবীকে তোমরা আগে আনতে যাচ্ছ। আমার মনে হয় আমার দয়ার নবী এসে এই জায়গায় আমার কাছে খোঁজ করবে। যে লোকটা মুসামসি করছে, ওই লোকটা কে জানেন? আবু আইয়ুব আনসারী, আল্লাহ রাসূলের সাহাবী। জোরে বলে ওনার হাতের চিড়িয়ার চাবিটা তারপর এই করে 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 একের পর এক 1000 বছর আগে ওই চিড়িয়ার চাবিটা ওনার হাতে পড়ে গেলেন। আরেকবার চিল্লে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একটা উটনির পিঠে উঠলেন। সাহাবা হুজুররা পাগল, আমার রাসূলুল্লাহকে আজকে আগে আনতে যাচ্ছে। একজন সাহাবা বলল, হুজুর আমার একটা ঘর আছে, আপনার জন্য হাদিয়া করব, আপনি আমার ঘরে আসেন। ও বলছে আপনি আমার ঘরে আসেন। আমার আল্লাহ কেমন দয়ার সাগর দেখো, মায়ার সাগর দেখো। আল্লাহর বিচার আর আমাদের বিচার দুটো এক না, আলাদা আলাদা না বাবা? আমাদের বিচার তারা হলো, আল্লাহর বিচার ধীরে ধীরে। রাসূলুল্লাহ বলছে, সাহাবারা শোনো, আমি রাসূল কার ঘরে বসবো, কার ঘরে যাব আমি বলতে পারবো না। জানে আমার একমাত্র আমার আল্লাহ আর এই উটনিটা যার ঘরের সামনে বসে যাবে, আমি বিশ্বনবী রাসূলুল্লাহ তার বাড়িতে বাড়িতে। জোরে বলে আরেকবার চিল্লে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাহমাতুল লিল আলামিনের ভিতরে উত্তম আদর্শ। জোরে বলো যারা রাসূলের আদর্শটা মেনে নিয়েছে। কথা ঠিক না বলবো বাবা? যারা রাসূলের আদর্শটা মেনে নিয়েছে। ভাইরা বাবা জিরা, এবার আমার বিশ্বনবী আমার দয়ার নবী উটনির পিঠে উঠে হয়েছে বাবা। এবার যে সাহাবীর বাড়িটা প্রথম পড়ে, এইবার তার মনটা বড় পড়ে যায়। আয় আল্লাহ, আমার বিশ্বনবী হাবিবুল্লাহ যদি আজকে
আমার বাড়িতে আসে গো আল্লাহ আমার মনটা ভরে যাবে আল্লাহ আমি খুশি হয়ে যাব আল্লাহ আমার নসিবটা ভালো হয়ে যাবে আল্লাহ আমি বড় ভাগ্যবান হয়ে যাব এমন করে এবার তার বাড়িটা যখন অতিক্রম করে চলে যায় সে হতাশ হয়ে পড়ে যায় আর একটা সাহাবী মনে মনে করতে লাগলে ও ভাইরা গো আমার বিশ্বনবী হাবিবুল্লাহ কি করলে কি বললে সাহাবা হুজুরের সমস্ত সবাই সাথে গমন এবারে বাচ্চা রাসূলের পিছনে আল্লাহ রাসূলের পিছনে সবাই চলতে লাগলে আমার নবী আমার বিশ্বনবী হাবিবুল্লাহ আজকের ওই নবীটা পিঠে দিয়ে বাচ্চা তোপা আওয়াজ বিয়ারি আজকে যে বাড়িটা তৈরি করে দিয়েছিলেন 1000 পড়বে ওই বিশ্বনবী ওই নবীকে নিয়ে আমার নবীকে নিয়ে ওই আবু আইয়ুব আনসারীর সামনে ওই বাদশা তুবা আওয়াল বিয়ারির সামনে ওই বাড়ির সামনে উঠিটা বসে গেলেন আল্লাহ রাসূল বসে আবু আইয়ুব আনসারী